হতে 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 এমন একটা সীমান্ত এলাকায় আমি পৌঁছে গেলাম, একটা গাছের নিচে পৌঁছে গেলাম, একটা বাগানের সাইডে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে উনি একদম অস্থির হয়ে গেলেন। হঠাৎ করে আল্লাহ যিনি হচ্ছে মাকারুল খায়রুল মাকিরিন, অসংখ্য মক্রলা জানে, উনি ফেরেশতা প্রেরণ করলেন যে হে নবী তুমি কি চাও? তুমি বললে আজকে তাইদের মতাকে একবার মাথা নিচে করে দেওয়া হবে, তুমি চাও? আল্লাহ নবী বলেন না আমি চাই না। এখানে একটু ভাবে দেখেন যে এত মায়ের খাওয়া পড়াও আল্লাহ নবী বললেন যে না আমি চাচ্ছি ধর্ম প্রতিষ্ঠিত হোক, ইসলাম প্রতিষ্ঠিত হোক, ইসলাম ইসলাম প্রতিষ্ঠিত হোক। আজ সালাত আমাদের দিন হামান আকামাহা ফাঁকা টাকা মাত দেন ও মান তারা কাহা ফাঁকা টাকা মাত দেন। সালাত হচ্ছে ধর্মের খুঁটি, এটা হওয়া বলা আছে। সালাত হচ্ছে ধর্মের খুঁটি। আবু দাউদের মধ্যে পাবেন, বুখারীর মধ্যে পাবেন এবং তিরমিজির মধ্যে পাবেন হাদিসটি। এখন আল্লাহ নবী বললেন আমি মাফ করে দিলাম, চাই দোয়া করি যে জায়দবাসীকে আল্লাহ এবারে মানে হেদায়েত দান করো, ওখানকার যারা দুষ্টরা তারা হেদায়েত পাক, তারা ফিরে আসুক, ওদের প্রতি শান্তি প্রতিষ্ঠিত হোক, ধর্ম প্রতিষ্ঠিত হোক। এই বলেই উনি ক্লান্ত আছেন। হঠাৎ করে বাগানের মালিক এসে দেখলেন ধবধবে সৌন্দর্য, এত সুন্দর মানুষ আর তুমি মালিক দেখে নাই। এত সুন্দর মানুষ না ছাপো না চিকন, এই মানুষটা দেখে ওই বাগানের মালিক মানে চিন্তিত হয় সর্বনাশ করেছে, আমার চোখে এত সুন্দর মশা দেখিনি। আস্তে 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 মুহাম্মদের সামনে চলে গেলেন, গিয়ে বললেন কে আপনার কথা, আপনার বাড়ি কি সমাচার? হ্যাঁ, আল্লাহ নবী বললেন আমার বাড়ি হচ্ছে মক্কাতে, আমি গেলাম তাইফে, এরকম পরিস্থিতি। বললেন আপনার কি ক্ষুধা পেয়েছেন? বলে আমি ক্ষুধার্ত। এখন দেখে গেল ওই মালিক হালকা কিছু ফল প্লেটে নিয়ে এসে ওনাকে দিলেন। আর উনি বললেন যে হে বাগানের মালিক, তুমি যে আমাকে যে ফল দিচ্ছ তোমার মালিক কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মা ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মা ইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সামাদানা ওয়া শাফি'ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'য়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ কালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু হাদিয়ু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া শাররুল
زلالة في النار حتى قل الله أولي الألباب لعلكم تفلحون قال النبي رسول صلى الله عليه وسلم إنما أعمل بالنيات بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم آمنت بالله সমস্ত প্রশংসা একমাত্র মহিয়ান গরিয়ান রাব্বুল আলামিনের জন্য যার অশেষ কৃপায় অশেষ মেহেরবানিতে আমরা বিভিন্ন পিতামাতার সন্তান পবিত্র জামে মসজিদে উপস্থিত হতে পেরেছি। মহান মাওলা আমাদেরকে সুযোগ্য দান করেছেন, যার জন্য মহান রব্বুল আলামিনের শাহিদের পরে আলিশান শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর সম্মানিত উপস্থিতি, সেই মহান রব্বুল আলামিনের প্রেরিত হাবিব, যিনি ইহলোকে জীবনের শান্তি ও পরলোকে জীবনের মুক্তি, যিনি শাফিউল মুসলিমিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রহমাতুল আলামিন, হযরতে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মোবারকে বসিত হওয়া কোটি কোটি দরুদ ও সালাম। সবাই বলে আল্লাহুম্মা আমিন। অতঃপর সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা সাফের সংক্ষিপ্ত আয়াত তেলাওয়াত করেছি। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর বুকে যত বড় ইবাদত আছে আর আল্লাহকে ডাকার মাধ্যম আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বন্ধুত্ব করার মাধ্যম আছে, তার চেয়ে বড় মাধ্যম হলো সালাত। আর এই সালাতের কথাটা মহাগ্রন্থ আল কোরআনে ৮২ জায়গাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহ আকবার। এই কথাগুলো কোরআন শরীফে অহরহ বলা আছে। আর আল্লাহর নবী যেদিন সারা পৃথিবীর মানুষকে নিয়ে সমাবেশ করবেন, ওই সমাবেশের নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামতের মাঠ। ওই মাঠে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যত আদমের সন্তান আছে সবাইকে ডাকবেন। আর ওই ডাকে সবাই সাড়া দেবেন।
কেউ চুপ থাকবেন না, ওই ডাকে সবাই সাড়া দিবেন। আর ইয়াউমাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব হবে আর আলমা হিসাবু বিল আব্দু ইয়াউমাল কিয়ামah, সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। তাই আপনাদের মাঝে আমার গুরুত্ব আলোচনার বিষয় হচ্ছে সালাত। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল আকবার। এখানে আরেকটা আয়াত অ্যাড করা যায়, যেটা হচ্ছে আমার নবী বলেছেন কথার শুনে প্রথম খণ্ডে, সাল্লু কামা রাআইতুমুনি সাল্লি, মানে সালাত মানুষ বললে কোথায় সালাত আদায় করি, সমস্যা নেই। সকালে বিকেলে দুপুরে রাতে সব সময় সালাত আদায় করি, সমস্যা নেই। সালাত আপনার 5 সেকেন্ড সালাত খরচ নেই, আর বাদ বাকি সালাত সমস্ত হচ্ছে নফল। আমরা সনদগুলো পড়ি, ওয়াজিবগুলো পড়ি, এগুলি সেই বলি 5 ওয়াক্ত সালাতের পর যত আছে সব নফল। কি করবেন? এটা আমার ভাষা আমরা বলছেন যে প্রথমে আপনার 40 কেজি এটা খরচ আর দিতেই হবে, তারপরে হাফ কেজি এক পা আছে 3 পা ভাবছেন, এটা আপনার ইচ্ছে, আপনার ক্রেতা খুশি। হ্যাঁ, তাই আল্লাহ কাছে বলেছেন মান বানা লাযি মসজিদান বানাল্লাহু তাআলা বাইতান ফিল জান্নাত। এই মসজিদের কথা বললেন যে মসজিদ হচ্ছে কাবার একটা অংশ, এটা চক্র। হ্যাঁ, আমরা কাবা পাই না, কিন্তু এটা আমাদের কাবা। তাহলে নবী বললেন যারা আল্লাহকে খুশি করার জন্য বাড়ি হতে বের হয়েছে, আল্লাহর প্রতি ভরসা করো। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রতিপালক, আমি যে গন্তব্যে পৌঁছতে যাচ্ছি, যেতে যাচ্ছি, সেখানে তুমি আমাকে সুন্দর কাঠামোতে, মানে সুন্দরভাবে, সুন্দর পরিবেশে সেখানে উপস্থিত করো। তারপর কি হলো? আল্লাহর প্রতি ভরসা করেছেন। আপনার সহায় সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত যা আছে সমস্ত আল্লাহর প্রতি অর্পণ করে দিয়েছেন। সমস্ত দেখাশোনার দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন। এবার আপনি কি করলেন? এবার আল্লাহকে খুশি করার জন্য ওযু করেছেন নবীর তরিকা। তাই তো বললাম সাল্লু কামা রাআইতুমুনি সাল্লি। আল্লাহ নবী বলেন, হে আমার বন্ধুরা, হে আমার দোস্তরা, তোমরা দেখো আমাকে যেভাবে তোমরা সালাত আদায় করবে, দেখো ঠিক সেভাবে সালাত আদায় করো, নচেৎ সালাত গাছে যাবে। স্যার বলছে যে এই নিয়মে তোমরা অঙ্ক করো। স্যারের নিয়মটা অমান্য করে তোমার নিজের মন্তব্য নিয়ে অঙ্ক করেছ, আসলে এখানে নাম্বার পাওয়া যাবে না। এটা মাথার মধ্যে রাখতে হবে। তো নবী হচ্ছে এমন বড় পণ্ডিত, এত বড় মডেল, নবী যেটা করেছে সেটা আমাদের করলে এভাবে হবে। নবী করেনি, আমি করেছি, এটা বিদাত হবে। এটা বারবার করেছি। তাহলে এবার আসেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ওযু করেছে, আপনি কিভাবে ওযু করেছেন, এটাকে আমরা ফলো করতে হবে। আল্লাহ নবী বললেন, তোমরা আমাকে সালাত আদায় করতে দেখছো, দেখে ঠিক ওর মতো আদায় করো, তাহলে তোমার পুরস্কার প্রাপ্তি হবে। আর নচেৎ তোমরা সালাত নষ্ট হবে না। এখন নবীর তরিকার যে কোনো বান্দা খালি ওযু করতে পারে। সালাতের কথা তো পরে বলি, যে নবীর তরিকা, নবী যেমন সালাতের জন্য ওযু তৈরি করেছেন, ওযু করেছেন, ওযু করার পরে এবার ওই ব্যক্তি কালেমা শাহাদাত পাঠ করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা আল্লিমনা তাওবিন ওয়া আউন মিনাল মুতাতাহহিরিন। এই এতটুকু মাঝামাঝি বাদ দাও, যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আপনি করতে পারেন। সম্মানিত হাজিরিন, এখানে বলা হলো কোন বান্দা ওযুর পরে কালেমা শাহাদাত পাঠ করেছে, যিনি মাকরুল খায়রুল মাকিরিন, ইনি বলছেন, হে আমার ফেরেশতা, হে আমার রহমতের ফেরেশতা, যে ব্যক্তি আমাকে একক সাক্ষ্য দিয়েছে, নবীকে আমার বান্দা রাসূলকে সাক্ষ্য দিয়েছে, আমি তার জন্য তোমাদেরকে বলছি যে আমার জান্নাতে 8টা দরজা খুলে দাও, আর বান্দা তোমার যেটা চাই সেটা নিয়ে নাও। এবার সবাই বলে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি কোনো বান্দা নবীর তরিকায় ওযু করেছে, এই ওযু করার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছেন। আপনার কি লাগবে বলেন? প্রতিটি মানুষের যারা কি
কৃষি কাজ করে ফসল হাটে নিয়ে যায়, ভালো বাজার করলে, দাম ভালো লাগলে, দাম ভালো হলে ওই শ্রমিক ওই কৃষক সন্তুষ্ট আর খুশি হয়ে যায়, আজকে বাজার ভালো, খুব মজা লাগে। হ্যাঁ, আর যেদিন বাজার একেবারে নর্মাল দেখা যাচ্ছে যে 4 মাস 2 আসে গেল, 3 আসে গেল, ওই শ্রমিকের মনটা অত্যন্ত ভেঙে যায়, কষ্ট হয় যে এত পরিশ্রম করলাম, দাম পেলাম না। সম্মানীয় হাজিরিন, আপনি পরিশ্রম করেছেন, নবীর তরিকায় আমল করেছেন, তার বিনিময় জান্নাত, আর কি চান? অসংখ্য ক্ষেত্র পৃথিবীতে বুকে। হ্যাঁ, উনি বলছেন আমারটা নকশাবন্দিয়া, উনি বলছে আমারটা কাদিয়া, আমারটা ক্রিস্তিয়া। হ্যাঁ, এরকম বিভিন্ন দল আছে, এই দলের মধ্যে ছাড়া দেখা গেল কিচ্ছু, সমস্ত ভণ্ডামার পাইতারা। সম্মানীয় হাজিরেন, এবার আসেন এই একটা আগে যেমন বললাম, মান বানাল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাত। এবার আপনি কি করছেন? জান্নাতের মধ্যে প্রবেশ করতেছেন। এটা জান্নাত, জান্নাতের অংশ। আমরা পুরোপুরি জান্নাত বলতে পারি না, অথচ যে মক্কাতে যে হজ করবেন, তোয়াফ করবেন, আমরা বসে মক্কা মসজিদ, জমা মসজিদ, এটা হচ্ছে কাবা ঘর। এবার আপনি প্রবেশ করছেন, আল্লাহুম্মা তাআলি আবাব রাহমাতিকা আসসালামু আলাইনা রাব্বিহি ওয়া ইবাদিল্লাহি সালিহিন। এবার প্রবেশ করে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আপনার 2 হাত উঁচু করে আল্লাহকে দেখা বুকে হাত বেঁধে 2 রাকাত নামাজ পড়েছেন, যেটাকে এক ভাষায় বলা হয় তাহাতুল ওযু, আরেক ভাষায় বলা হয় দাখিল সুন্নাত, দখলুল মসজিদ। সম্মানীয় হাজিরিন, আপনি যখন মসজিদের বাইরে পড়বেন তাহাতুল ওযু, যখন মসজিদে পড়বেন এটা দাখিল সুন্নাত। এটা মসজিদের সম্মান, আল্লাহর ঘরের সম্মান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা আমার ঘরকে সম্মান করেছে, আমার কাছে সেরেন্ডার হয়েছে, বুকে হাত বেঁধে আমাকে স্মরণ করছে, আমি আল্লাহ কি করি? বেহেশতের 8টা দরজা আছে, খোলা দেওয়ার পরে বলি যে বান্দা, তোমার জন্য বেহেশতের মধ্যে স্পেশাল বালাখান তোমাকে দেওয়া হলো। সবাই বলে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। সালাত কত বড় গুরুত্বপূর্ণ সম্পদ। সালাত হাজি সাহেবরা পড়ে না, তাবলিগ সাহেবরা পড়তেছে না, খুব কষ্ট পায়। পৃথিবীর বুকে যত জায়গা আছে সব জায়গাতে শয়তান ফাঁকা থাকে। যখন সালাতের সময়, ওই সময় কিন্তু মুসল্লির কাছে শয়তান চলে যায়। আর সময় আছে, কবলে 1টা বাজলো, ওই টেবিলে আজান হলো, এখন আর আজান হয়নি, আর একটু কাজ করো, এই কথাই বলে এ করতে করতে শয়তান 2 জায়গায় বিভ্রান্তি করে। আরেক জায়গা হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে, এই সালাতের ভিতরে আর তো স্বামী স্ত্রীর ভিতরে অত্যন্ত শাসন করতে দেয়, আর বাদ বাকি যাওয়া আমাদের তো কষ্ট করা লাগে না। আর এই 2 জায়গার ভিতরে ঢুকে অশান্তি অশান্তি অশান্তি। হ্যাঁ, সালাতের মধ্যে যখন বিভ্রান্তি সৃষ্টি করে, আমার নসিবে জান্নাত ছিল, এটা কেটে গেল, আমার নসিবে জাহান্নাম এসে গেল, খুব খুশি। আমার ছেলেকে, আমার স্ত্রীর মধ্যে আমার দাম্পত্য জীবন সুখী হবে, শয়তানের গোসা হয়। আমার স্ত্রীর মধ্যে যখন আমি উনি ঢুকতে পারবেন, তখন আমার দাম্পত্য জীবনটা নষ্ট করে দিবে। তখন দেখা গেল আমাদের মধ্যে অশান্তি ঘটে গেল, শান্তি পায়, খুব আনন্দ হয়। সম্মানীয় হাজিরিন, এবার এসে আপনি 2 রাকাত সালাত করছে, মাত্র 2 রাকাত সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা তোমার জন্য জান্নাত রয়েছে, অবধারিত রয়েছে, কিন্তু তার ভেতরে আমি স্পেশাল বালাখানা তোমাকে দেব। আর কি লাগে? স্পেশাল বালাখানা তোমার জন্য ওয়েট করছে। সম্মানীয় হাজিরিন, এটাই তো আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল্লাহু যিকরুল আকবার। আল্লাহ তো এই কথাটা কোরআন শরীফের মধ্যে বহু জায়গাতে বলেছেন। তাহলে এবার আসেন এই সালাতের কথাই বলি, তারপর একটু সিলেক্ট করে অন্যদিকে যাই। আল্লাহ নবী জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, তুমি বলো আসলে আমি কেমন, আমি কত বড়, আমি কি দয়ালু কি হিংসু, এটা নয়। তুমি বলো যে আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে নবীকে ভালোবাসো। নবীকে ভালোবাসো। এখন নবীকে ভালোবাসলে আমি কি করবো?
যখন বান্দা যখন নবীকে ভালোবাসতে শিখলো, অলরেডি ভালোবাসবে, আমি তখন বান্দাকে কি করবো? আল্লাহ গাফুরুর রহিম, বান্দা সকল গুনাহ মাফ করে দেব। সবাই বলে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। আপনি অনেক আমল করেছেন কিন্তু অথচ নবীকে ভালোবাসেন। নবীকে ভালোবাসেন, নবীকে ভালোবাসা মানে কি? আসলে নামাজ ছেড়ে দেওয়া, সিয়াম ছেড়ে দেওয়া, মানুষের কি ক্ষতি করা? নবী তো কার ক্ষতি করেননি। নবী যখন ফার্স্টে ভাবলেন যে দিন জিন্দা করার জন্য, সালাত প্রতিষ্ঠিত করার জন্য কোথায় যাওয়ার প্রয়োজন, যখন উনি মক্কা ছিলেন, যখন এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার বলতে লাগলেন, তখন মানুষ ঢের ছুঁড়ে মেরেছেন, পাথর ছুঁড়ে মেরেছেন, এমনকি ধোলা ছুঁড়ে মেরেছেন, হুমু মেরেছেন। আল্লাহর নবী আস্তে 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 যখন মানুষকে যাচ্ছিলেন, মানুষ পাগল বলতো। এমন করে আল্লাহ নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা উনি সর্বক্ষণ নবীর পথচারে চেয়ে থাকতো যে আল্লাহ নবী কি পর্যায়ে আছেন। এত কষ্ট পাতেন, দেখা যাচ্ছিল তার সমস্ত পোশাকগুলি নোংরা করে দিল মানুষেরা, বুঝতো না যে আসলে আল্লাহ নবী এত কষ্ট দিয়েছেন। হঠাৎ করে আল্লাহ নবী ভাবলেন যে তাই হচ্ছে আমার নানা দেশ, নারীর দেশ, সেই গ্রামে যাবো, সেখানে যা আমি এই তৌহিদের দাওয়াত প্রচার করব। সম্মানীয় হাজিরিন, দুঃখ লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আওয়ালুমা হিসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাত সালাত, কাল কিয়ামতের মাঠে সকল মানুষকে সমাবেশ করবেন, ওই সমাবেশে সালাত কোথায় বলবেন? আল্লাহর নবী জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, মৃত্যু শয্যায় ছিলেন, এই সময় বললেন আয়েশা, আল্লাহ নবীকে আয়েশা বললেন, জি আপনি বলেন। আচ্ছা আপনার সামনে আছে। বললেন যে এখন কোন ওয়াক্ত কোন সময়? আল্লাহ নবীকে বলা হলো সালাতের সময় হয়ে গেছে, সালাতের দৃশ্য, সালাতের দৃশ্য। আয়েশা বলা হলো, আয়েশা সালাতের দৃশ্যটা আমাকে দেখাও। আয়েশা, হযরত আয়েশা তখন আল্লাহর নবীর মাথাটাকে উঁচু করে ধরলেন আর ওই সালাতের দৃশ্যটা দেখালেন। হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করছেন, তার পিছনে অসংখ্য সাহাবীরা তারা কাতারবদ্ধ হয়ে সালাত আদায় করছেন। তখন আল্লাহর নবী কেঁদে কেঁদে বললেন যে সালাতের জন্য আমি উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়েছি, যে সালাতের জন্য মক্কা ভূমিতে আমি রক্ত দিয়েছি, মানুষ আমার পাগল করে ইট মেরেছে, পাথর মেরেছে, যে সালাতের জন্য আমি তাইফের ময়দানে আমার শরীরে রক্ত ঝরিয়ে দিয়েছি, আজকে সেই সালাত আমার মনের মতো সালাত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমাম হিসেবে আদায় করছেন। এটা বলে আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বের হলো। এবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহর নবী আপনার কে এত আঘাত দিল? আপনার চোখের কোণায় পানি। আল্লাহর নবী ওই সময় তখন হোশ, কখনো বেহোশ। সম্মানে হাজিরিন, একটা কথা মনে হলো, দুঃখ নেন না, কষ্ট নেন না। আপনার বাবা, আপনার মা, আমার মা যদি কেউ অসুস্থ হয়, তাহলে দেখা যায় এক শ্রেণীর মানুষকে দাওয়াত দেওয়া হয়, 1.5 লাখ কালমা, 100 কালমা, 1.5 কালমা, 2 কালমা যত পড়া হয় এগুলি পড়ে দেওয়া হয়। এটা খারাপ বিধান দেওয়া হয়েছে। আল্লাহর নবী মৃত্যুর এত যন্ত্রণা, উনি এত সাকসেস মানুষ, এত দামি মানুষ, এই মানুষের মৃত্যুর যন্ত্রণা ভোগ করেছেন। উনি বলতেন মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যে মনে হলো যখন জিবরাইল আজরাইল আলাইহিস সালাম যখন আর বুকের উপর ডান হাতখানা রাখলেন, মনে হলো উহুদ এবং তোর পাহাড়ে এসে আমার বুকের উপর চাপা দেওয়া হলো। এত বড় কষ্ট। আল্লাহ নবী বলেছেন এই মৃত্যুর ক্ষেত্রে পরিত্রাণ চাওয়ার জন্য, পাওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত রাখো। আল্লাহুম্মা আইনি আলা সাকারাতিল মাউত, আল্লাহুম্মা আইনি আলা সাকারাতিল মাউত, আল্লাহুম্মা আইনি আলা সাকারাতিল মাউত। এই কথাটাই তোমরা বলো, বারবার বলো। 5 ওয়াক্ত নামাজ ফরজ সালাতের পরেই কথা বলো। সম্মানে হাজির, এত বড় কঠিন যে ও পাহাড়, তোর পাহাড়, এই পাহাড়গুলি যত যত ভারী মনে হয়, অত ভারী আল্লাহ নবী মনে করলেন মৃত্যু আজব হবে। আল্লাহ নবী বলেছেন হবে 100 পড়েছি। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল জাহান্নাম
আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি, আউযু বিকা মিন ফিতনাতিল মাহিল মামাতি। কবরে আযাব হবে, কবরে ফিতনা হবে। আল্লাহ নবী বলেছেন কথা, এই কবর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আর দুনিয়া মাসুদুল আখিরা, এই দুনিয়া থাকতে কবরে আযাব আপনি মাপ পেয়ে যাবেন, আমল করেন। সম্মানে হাজিরিন, এবার আসেন, আপনি লাখ কালিমা বললেন কিন্তু ওই ব্যক্তি জানেন যে আসলে আল্লাহুম্মা আইনি ওয়া সাকারাতুল মউত এই কথা বললে মৃত্যুর জাকাত দিয়ে আসান পাওয়া যায়। কেমন আসান পাওয়া যায়? সন্তানের মা সন্তান তুলে নিয়েছেন, দুগ্ধ পান করাচ্ছেন, সন্তান দুগ্ধ পান করতে করতে ঘুমিয়ে গেছে, মা জানে না, সন্তানও জানে না, সন্তান ঘুমিয়ে গেছে। এবার মা খেয়াল করবে সন্তান ঘুমিয়ে গেছে, এবার ইনশাআল্লাহ সরজায় নিয়ে যা শোয়া রাখছেন। সম্মানীয় হাজিরিন, আপনার যখন আল্লাহ হয়ে যাবেন, আল্লাহর বন্ধু হয়ে যাবেন, আল্লাহ তখন আপনার বন্ধু হয়ে যাবে। আপনি আল্লাহুম্মা আইনি ওয়া সাকারাতুল মউত, বান্দা তুমি মরণকে ভয় করো, বান্দা তুমি কবরকে ভয় করো, তুমি একা থেকে ভয় করো, সমস্যা না, তোমার সঙ্গে থাকবে। সম্মানীয় আজকে আপনি বিবাহ করলেন রাজশাহীতে, আপনার বাড়ির অভাবটা শেষ, মেয়েটা আপনাকে চিনে না, আসলে কোন দেখা হয়নি, অথচ আপনার সঙ্গে ভর করবে, আপনি তার বন্ধু, মা বাবা সকলকে ত্যাগ করে আপনার সঙ্গে এসেছে আপনার বাসরে। সম্মানে হাজির, আপনার ভালোবাসা পাবে তারা, এটা আশা আকাঙ্ক্ষা। আপনি কবরে যাচ্ছেন, কবরে 40,000 বছর সময় অবস্থান করতে হবে। আজকে আগামীকাল কিয়ামত, আজকে আপনার মৃত্যু হলো, কি করবেন? আগামীকাল কিয়ামত, আজকে মৃত্যু হলো, 40,000 বছর কবর থাকতে হবে। কবর হয়তো জান্নাতের বাগান, না হলো জাহান্নামের গর্ত, কোনটা নেবেন? এবার আসলে পর ছেড়ে দিলাম আল্লাহুম্মা আইনি ওয়া সাকারাতুল মউত। এটা কিন্তু যারা আপনার বাসায় আছে, এই মজমা করলো, মজলিস করলো, এরাও কোনো জান আসলে এটা করছে কেন, এটা করলো, খবর হবে কি? আল্লাহ নবী বললো কোনো অস্ত হলে তার বাসায় যাও, তার শিয়ারে বসো, তার মাথায় হাত বলাও, হাত বলা বলো লা বাসা তো হবেন ইনশাল্লাহ। ভাই আব্দুল খালেক অসুস্থ মানুষ হয়, এই পীড়া আল্লাহর তরফ থেকে আসে, আল্লাহ শিফাদান করে। তুমি দুঃখ নিও না, কষ্ট নিও না, ভেঙে পড়ো না, আল্লাহ তোমাকে সুস্থ করবে। লা বাসা তো হবেন ইনশাল্লাহ। আপনি বলেন, আরো বলেন, আযাহিবুল বাসার রাব্বানা সুবহানাহু ওয়া শাফি লা শিফা ইল্লা শিফা ওয়া শিফা গাদর সাকামা। প্রতিপালক আব্দুল খালেক অসুস্থ, তুই বড় ডাক্তার, তুই বড় কবিরাজ, তোমার কাছে আমি শিফা দান চাচ্ছি, হ্যাঁ এটা আমার প্রার্থনা, তুমি ওকে সুস্থ করো। আসলে কোনো ব্যক্তিগত বাসায় যায়, অথচ তুমি গরিব মানুষ, খাবারের ব্যবস্থা করেছ, মানুষকে দাওয়াত দিচ্ছ, কিন্তু যায় এটা করলো, খাবার মানুষকে খাওয়ানো ভালো, ক্ষুধার্ত মানুষকে খেতে আল্লাহ দিতে বলছে। আল্লাহ নবী বললেন তোমরা চাও জান্নাতের বাইরে থেকে ভেতর থেকে যায়, আর ভেতর থেকে জান্নাতের বাইরে থেকে যায়, এরকম জান্নাতে কে যেতে চায় না? সাহাবীরা এক বাক্য সবাই যেতে চায়। আল্লাহ নবী এরকম জান্নাতে কারা যাবে? কোন আমলের বিনিময়? আল্লাহ নবী বললেন একটা ভিক্ষু যেতে পারে, একেবারে দর্দি বসে যেতে পারে, হতভাগ্য বসে যেতে পারে, বিনিময় আল্লাহ নবীকে বলা হলো বিনিময় কি? আল্লাহ নবী বলল 4টা আমলের বিনিময়। সম্মানীয় হাজিরিন, 4টা আমলের বিনিময়। এখন প্রথমত আপনাকে নম্র হতে হবে, ভদ্র হতে হবে। আপনাকে দেখলে মানুষ মাথা নিচু করে চলে যায়, রাস্তা আগে ছেড়ে দেয়, ভয় করে, হ্যাঁ আপনাকে দেখলেই ভয় করে, আরে রাস্তা আগে দেয়। হ্যাঁ সালাম একটা ভালোবাসা, আর একটা হচ্ছে ভয়। যত নেতা আছে এরা সামনে ভয়, আর অনেক দেখলে ওই ভ্যান চালক আগে টান দেয়, মনে করে যে ভাই কত আছে, ভাই 500 টাকা আজকে নেছে আসতে বাড়িতে, কারণ ভ্যান থেকে নাহলে পরে দেখা করিস, সারাদিন ভ্যান চলছে পরে দেখা করিস, অতি প্যাক নাই। আল্লাহ নবী বলেন ভদ্র হও, নম্র হও,
এটা তোমার ইবাদত? ভাই বলো, চাচা বলো, বাপ বলো, যাই বলো, একটু ভদ্র হও, নম্র হও, এটা তোমার ইবাদত? আল্লাহু আকবার। এক নম্বর গেল। তারপরে কি আমরা বলো, তারপরে ক্ষুধার্ত বসে খেতে দাও। কচুর শাক ভাজা ভাত দেবো, ক্ষুধার্ত বসে কচুর শাক দিয়ে ভাত দাও, খায় কত খুশি হবে, খেয়ে সবাই দিলে খুশি হবে। মানে খিদে লেগেছিল, হ্যাঁ যাই দাও খুশি হবে, খুশি হবে। সম্মানে হাজিরিন, আল্লাহ নবী বললেন যে ক্ষুধার্ত মানুষকে খেতে দাও। তাহলে চারটা বিনিময় আর চারটা আমলা বিনিময়। দুই নম্বর গেল, প্রথম নম্র ভদ্র, তারপর ক্ষুধার্ত মানুষ খেতে দিতে হবে। তারপরে বললেন একটু গভীর রচনা করতে হবে। রাতের তৃতীয় অংশ, যে সময় কেউ জায়গা থাকে না, সবাই ঘুমানো যায়, যারা লম্পট, যারা ডাকাত, যারা চোর, এরা জায়গা থাকতে পারে। ধার্মিক মানুষ করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় রাতের তৃতীয় অংশে। এ সময় কৃষকেরা বেশি ক্লান্ত হয়, সারাদিন কাজ করে, রাতে যায় এত নিদ্রা, খুব ক্লান্ত। এ সময় একটুকু আল্লাহর কাছে মিস কল লাগে, তোমার কল ব্যর্থ, 100তে 100 ব্যর্থ। কারণ আল্লাহ বলেন যে বান্দা তোমার নিকটে আসছে, আছে তোমার দরজা থাকাও, তোমার দরজা বাইরে আসছে। তোমার অনেক সময় দেখা যায় যে খুব ভালোবাসা বন্ধু ফোনও করছো, এখন কথা আছে ভাই এই সামনে, আসলে সামনে, মানে অন্তর বন্ধু যারা খুব কাছে। আল্লাহকে যারা ভালোবাসতে চায় তারা নবীকে ভালোবাসো। নবী বললেন যে 4টা আমলের বিনিময় এরকম জান্নাত, যে জান্নাত পৃথিবীর কোনো স্ত্রী তৈরি করতে পারবে না। এ মশলা আমার নাই, এ টাকাও নাই, এ মিস্ত্রিও নাই, সেই মিস্ত্রি তোমার জন্য এই ঘর নির্মাণ করছে। বাইরটা তো ওকে দিলে দেখা যাবে ঘরের মধ্যে কে আছে। এই আল্লাহ নবী তারপর কি, তারপরে বলা হলো নফল সিয়াম। ফরজ সিয়াম তো পালন করি, কিন্তু নফল সিয়ামের কত কষ্ট যারা করে তারা না। ফরজ সিয়ামটা একটা অন্য রকমের, সবার সাথে এটা আনন্দের বিষয়। আর যখন নফল সিয়াম এটা একই, সন্ধ্যা খুশিটা একটা অন্যরকম হয়ে যায়। সম্মানীয় হবে নফল সিয়ামের অভ্যাসী হয়। আপনি যে এখানে করবেন এটা বলেন আল্লাহ নবী, অভ্যাসী হয়, চেষ্টা করা, নফল সিয়ামের চেষ্টা করা, অভ্যাসী হওয়া। এই 4টা আমলের বিনিময় এইরকম জান্নাত, যে জান্নাতের ভিতর থেকে বাইরে দেখা যাবে আর বাইরে থেকে ভিতরে দেখা যাবে। এগুলি কোথা থেকে আমি বলছি সব আমি নিজের বই পড়ছি আর শিখেছি, কোনো অবস্থা কাছে শিখিনি। হবা আমি দেখাতে পারবো। এবার আসেন একটু ডান দিকে চলে যায়। সম্মানীয় হাজিরিন, আল্লাহ নবী মৃত্যুর সজ্জা বললেন যে আমার বুকের উপরে যে উট পাহাড় এবং তুর পাহাড়, এই পাহাড়গুলি আমার বুকের উপর রাখা হলো। এত কষ্ট হচ্ছে, বিদা উনি কখনো হুঁশ কখনো বেহুঁশ। এখান থেকে বাঁচার জন্য আল্লাহ নবী বললেন আল্লাহুম্মা আইনি আলা সাকারাতুল মাউত। এই তো ওটা বললেন, আমরা হরম করতে হবে, এর বিকল্প কোনো পথ নাই। আর এর আগে হচ্ছে আল্লাহ নবী এই সালাত প্রতিষ্ঠিত করার জন্য চলে গেলেন তায়েফের ময়দানে। সময় পাবেন, অল্প একটু সময় আছে। সম্মানীয় হাজিরিন, তায়েফের ময়দানে চলে গেলেন। এখানে গিয়ে যখন যারা শক্তিশালী নামী দামি লোক ছিলেন এদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বললেন, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন না যে এক আল্লাহকে তোমরা রব বলে স্বীকার। এটাই বললেন তোমরা দেব দেবীর পূজা ছেড়ে দাও, দেবীর কোনো ক্ষমতা না, দেবী মা ইচ্ছে করলে ভাঙিয়ে দেওয়া যাবে, গোড়া দেওয়া যাবে, সব করা যাবে, দেবী মার কোনো ক্ষমতা নাই। এদিকে দেবী মার ফিটফাট, ওদিকে সদরঘাট, কিছু নাই, সব অঙ্গ সব ঠিকঠাক। কিন্তু আসলে যিনি সাত আসমানের মালিক, যিনি সাত জমিনের মালিক, ইনি হচ্ছে স্রষ্টা আর রহমান। আল্লাহ আল কোরআন খালাকাল ইনসান, আল্লাহ মাহুল বায়ান। একটা কথা বলি আমি, আল্লাহ মাহুল বায়ান, এটা হচ্ছে যে তোমাকে আমি কথা বলতে শিখিয়েছি। এই অর্থ যে তোমাকে আমি কথা বলতে শিখিয়েছি। যদি তোমার এই বাক্যটা আমি রেখে দিতাম, পৃথিবীতে যত সার্জন ডাক্তার আছে এরা সকলেই একদিকে হয় একজাক্ট চিকিৎসা দেব, তোমার বাক্য সত্যি ফিরে আনতে পারবে।
তোমাকে এটা দিয়েছি, এখন এই আমাকে রব বলতে মানো, তুমি দেবীর পূজা করছো কেন? এখন মোহাম্মদ উল্টো বললো, আর কে বেটা বলা কি আমরা 360টা দেবীর পূজা করে আমরা কিছু করতে পারি না, আর শুধু এক আল্লাহ এক মনে পূজা করতে হবে, স্বীকার করতে হবে, তার সাথে করতে হবে, কে বলে? বেটাকে মার দেবো না, যুবকদেরকে ছেলে দিল, ওনার পিছনে সব ছেলেরা দুষ্ট ছেলেরা অনেক আঘাত করলেন। আঘাতের কারণে আল্লাহর নবীর গায়ের জামা জুতাগুলি রক্তে রঞ্জিত হয়ে গেল, তার জুতা মোবারক রক্তের সাথে জয়েন্ট হয়ে গেল। আল্লাহ নবী যখন দূরে একটু জোরে দৌড় দেয়, তখন ওই দুষ্টরা জোরে দৌড় দেয়, বোকা দেবে না। উনি খোঁজা তো তারপর বললেন যে এই ফলটা আমাকে তুমি দিচ্ছ, তোর মালিক কি তোমাকে বোকা দেবে না? উনি বললেন যে এটা আমার মালিক, আমাকে এটা আমার খাদ্য হিসেবে দিয়েছেন, এটা আমি শুধু হকদার, আমি আপনাকে দান করছি, আপনি সেবন করুন। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে যখন মুখে দিচ্ছেন, মালিক অবাক হয়ে গেলেন, সর্বনাশ করেছে, এরকম মস্ত দেখি নাই, কি বলে বিধর্মী? উনি অবাক হয়ে গেলেন, বলে আপনি কি বলছেন, কি বললেন? বলে হ্যাঁ, এটাই আপনার অপরাধ ছিল তার পাশের কাছে, এটাই আপনার অপরাধ ছিল তার পাশের কাছে, আমি কোনো অন্যায় করিনি। তারা আমাকে ওই গ্রাম থেকে এত অত্যাচার করেছে, এত প্রহার করেছে, এত নির্যাতন করেছে, আমি সেখান থেকে এখানে এ পর্যন্ত এসেছি, আর এটাই আমার অপরাধ ছিল বিসমিল্লাহ বলাটাই। এখন ওই বাগানের মালিক বললেন, যদি আপনাকে আমি এই কালেমা স্বীকার করি তাহলে কি আপনি সন্তুষ্ট হবেন? এখন আল্লাহ নবী বললেন, আমি এই কালেমা দেওয়ার জন্য বের হচ্ছে, পৃথিবীতে আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি ততদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ এই পতাকা উড্ডিত হবে। সম্মানী হাজিরিন, ওই ইহুদি নাসারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করে মুসলমান হয়ে গেলেন। ভাইরা বিধায় আল্লাহর নবী মৃত্যু শয্যা থেকে বলেছেন, সালাত যে সালাত কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাবে, এই সালাতের কথা বলেছিলেন। সম্মানে হাজিরেন, অনেক কথা বলেছি, আমার কথার মধ্যে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন নিজগুলো ক্ষমা করবেন। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘ আয়ু কামনা করি। আমাদের মধ্যে যারা পীড়িত আছে, অসুস্থ আছে, এদের জন্য দোয়া করি। প্রতিপালক তুমি বড় ডাক্তার, তুমি বড় কবিরাজ, আজরাহিল বাসার আব্বারা সুবহান তার সাথী, লা শিফা ইল্লা শিফাউকা শিফা। আল্লাহ গাদরে সাকামা, প্রতিপালক সকল অসুস্থ মানুষকে তুমি সুস্থতা দান করো, সবাই আল্লাহ আমিন। প্রতিপালক হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ যাবত যত মুমিন মুত্তাকিন ইন্তিকাল করেছে, আমাদের গ্রামবাসী, প্রতিবাসী, ভাই বোনেরা, আত্মীয়-স্বজন, আমরা যাদেরকে নিজের হাতে কবরস্থ করেছি এবং যারা আমাদেরকে কোলে পিঠে নিয়ে মানুষ করেছিলেন, সকলে চলে গেছে, তাদের জন্য দোয়া করি। প্রতিপালক তুমি তো সব কিছু জানো, বোঝো, তাই মেহেরবানি করে সকল মৃত ব্যক্তির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, সবাই বলে আল্লাহ আমিন। প্রতিপালক আমাদের এই বাংলাদেশের অনেক সন্তান পেটের দায়ে সচ্ছলতা সুখ ফিরানোর জন্য, মা বাবার মুখে এক মুষ্টি খাবার দেওয়ার জন্য বিদেশের মাটিতে এখনো ওয়েট করছে, তাদের জন্য দোয়া করি মাবুদ তুমি তাদেরকে একমাত্র সুস্থ রাখো, সবাই বলে আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
لمن صلى وسلم اللهم صل على محمد وعلى ال محمد بعدد ملكات وكم وصل على مسلم ملائكتك المكرمين بعدله الصالحين برحمتك ارحم الراحمين عباد الله مرغم به استمع حشم الله يذكر الله تذكرون وذكر الله محمد